ভালো বৃষ্টি পড়ছে সকাল থেকে, রাতের থেকে শুরু হয়েছে। কালকে সারা রাত ধরে পাপা কেঁদে কেঁদে উঠেছে। আমি বুঝলাম না কেন, সেই রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সেইভাবে ঘুমায়নি ছেলেটা। সারাটা রাতই এই করেছে, একটু করে ঘুমায় আর ঘুমের ঘরে কেঁদে কেঁদে উঠছে। আমি ভাবছি হয়তো পেটে ব্যথা, ওষুধ খাওয়ালাম, না এটা পেটে ব্যথা না, কেন তাকে জানে স্বপ্ন দেখছে না কি হয়েছে বুঝতে পারলাম না। যাই হোক, আজকে সকালবেলা অনেক সকালে উঠেছে, একটু একটু ঘুম দিল, উঠে বললো এখন 10টা বেজে গিয়েছে। তোমাদের সকলকে নিয়ে দিনটা শুরু করে দিলাম। পাশে থাকবে, ভালোবাসা দেবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। সকালে আজকে রুটি আর ভাজা হয়েছিল, কুদ্রি ভাজা। তো আমি তার সাথে দুপুর থেকে তরকারি নিয়ে নিয়েছিলাম। আবার তুমি খেলো, তুমি খেলতে থাকো ছোটকার সাথে, আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছোটকা তুমি ছোটকার সাথে খেলো। অনেক দিনই হয়ে গেল ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করা হয় না, ভালোই ধুলো জমেছে দেখলাম। তারপরে একটু ওই আলমারি আয়নাগুলো খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছে। তো আজকে ভেবেছিলাম যদি সময় পাই, দৌড় পরিষ্কার করে যদি সময় পাই, পাপা যদি নিচে থাকে বা ঘুমিয়ে থাকে তাহলে আমি করব। তো পাপা আপাতত এখনও নিচে আছে, ওকে উপরে নিয়ে আসবো, খাওয়ানো আছে। ও সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খায়নি, তো কান্নাকাটি করছে না হয়তো, তার জন্য মা এখনও ফোন করেনি। কান্নাকাটি করলেও মা ফোন করে দিত আমাকে। ও যতক্ষণ না আসে যতটুকু এগিয়ে যতটুকু করা যায় আর কি একটু পরিষ্কার করব। আর আমার ড্রেসিং টেবিল যেটা থাকে তার দুপাশে একটু জায়গা আছে, বেশ সুন্দর সুন্দর জিনিস রাখা যায়, সুন্দর করে সাজিয়ে রাখা যায়। আমি সবার বাড়িতেই দেখি বেশ কি সুন্দর করে সাজিয়ে রাখে, আমারও ইচ্ছা হয়। আমি কী করি, আমার যে সমস্ত দরকারি জিনিসগুলো সেগুলো আমি ওই দু সাইড করে রেখে দিই। তো ভবিষ্যতে আমারও ইচ্ছা আছে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। এখন আপাতত এইভাবেই চালাই। আসছি আসছি সোনা, আসছি বাবা। সকাল থেকে না খাওয়া, এই উপর থেকে হাইনিস থেকে নিয়ে আসলাম, এখন স্নান করিয়ে দেবো। 11:30 বাজে। দেখো মুখে নিয়ে বসে আছে। কি রে পাপা, কালকে ভাবলাম যে ওই মিষ্টামটা আমি বোতলে দিয়েছিলাম, কাজে লাগবে, লাগেনি, একটাও খাইনি। তোমাদের কালকে বললাম, দেখো এখন এই খাবারও এই বোতলে দিয়েছি, মুখে নিয়ে বসে আছে। কি রে, তোর কি খিদে পায় না? পেটটা পুরো পড়ে রয়েছে। বসো বসো। নিচে আসলাম, এখন আঙুল নিয়ে গালে দেবে, খাওয়া দাওয়া করবো। 5 মিশালি সবজি আছে, স্যালাড, ডাল, মাছের ঝোল, কুমড়ো আর বেগুন ভাজা, টক দই। একাই বসলাম।
ওইটা ওইটা নিবি না ওইটা, ওই যে 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 ওটা নেবা না তুমি? নাও নাও ওটা নাও। ধরে ধরে এই এই ধরেছে, এ কি গালে কেন? এই ধরে নিয়েছে। এখন বাজে 6টা। নিয়মিত যা কাজ আমি করি সেটাই করব। পাপা হিসেবে ঘুম থেকে উঠলো, এখন ওকে একটু রেখে সন্ধ্যাবাতি দেব। তো পাপা ঘুমাচ্ছিল, জামা কাপড় তুলতে গিয়েছিলাম। তো জামা কাপড় তুলতে গিয়ে আমি অনেক আগে পাচ্ছিলাম, ঘুম তো এক ফোঁটাও হলো না দুপুরবেলাতেও। কালকে সারা রাত জেগেছিলাম, বললামই তোমাদেরকে। সকালবেলা যে ঘুমটা দিই আমি, সেটাও আজকে হয়নি, কারণ পাপা 5 থেকে 10 মিনিট পর পর উঠে পড়ছিল। সারা রাত ধরে সকাল দিয়ে ট্রাই করেছে। তো এই দুপুরবেলা ঘুমটা একটু টানা ঘুম দিল। ও যত ঘুমাবে ততই ওর জন্য ভালো। তো এসবে উঠলো। ছাদে গিয়ে দেখলাম, আমি দুপুরবেলাতেই খবরটা পেয়েছিলাম মার কাছে, যে আমাদের পাড়ায় একজন ঠাকুমা ছিলেন, হয়তো ঠাকুমাই হবে সম্পর্কে, কখনো দেখিনি ওনাকে, আমি শুধু শুনেছি ওনার সম্পর্কে। উনি ঠাকুরের নাম কীর্তন শুনতে ভালোবাসতেন, প্রতিদিন সেটা হতেও বাড়িতে শুনতে পেতাম। তো এখনও সেটাই হচ্ছে, উনি আর নেই। মা আমাকে দুপুরবেলাতেই বলেছিল, তো কান্নার আওয়াজ পেয়েছি। ঘুম তো এমনিতেও হচ্ছে না, আর আজকে সকাল থেকেই আমার মনটা এমনিতেও ভালো নেই। হয়তো তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয়নি, ভালো লাগছিল না বলতে। খারাপ খবর দিতে সত্যি আমার ভালো লাগে না, তবু কয়েকবার দিয়ে ফেলেছি। মায়ের শরীর খারাপ হোক বা নিজের বা পাপার। এখন যেহেতু আমি ডেলি ব্লগ করি, তো আমার প্রতিদিন যা হচ্ছে সেটাই আমি তোমাদের সামনে নিয়ে আসি। খারাপটা না চাইলেও হয়তো চলে আসে, বলে ফেলি তোমাদেরকে। তো এখন ছাদে গিয়ে দেখলাম, দেখার পরে আরও যেন মনটা কত খারাপ হলো। নিজেকে অনেকটা ঠিক করেছিলাম, সারা সকাল দিয়ে একটু মন ভালো ছিল না। তারপরে নিজেকে আস্তে আস্তে ঠিক করলাম যে না, নিজেকে ভালো রাখতে হবে। এরকম একটার পর একটা খবর শুনেই আসছি। তো যেটা হয়েছে সেটা হচ্ছে, আজকে সকালবেলা দিদি ফোন করেছে, ফোন করে বললো, জানিস বোন এটা হয়েছে। তো আমি প্রথমে বিশ্বাস করিনি, যেটা হতেই পারে না। আমাদের এক কাকু ছিলেন, বাবার বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমার পরিবারের ভীষণ কাছের মানুষ। এই বাড়িতেও অনেকবার এসেছেন কাকু, আরও একবার আসতে চেয়েছিলেন। যেটা সব থেকে আমার খারাপ লাগছে, যে ওই আশাটা হবে না কাকুরার। কাকু কালকেও বাবার দোকানে গিয়েছেন, গল্প করেছেন, কথা বলেছেন, বাড়ির জন্য মুড়ি কিনে নিয়ে গেছেন সবাই মিলে বসে খাবে বলে। কাকিমার শরীর অনেক দিন থেকে খারাপ, খুবই খারাপ অবস্থা, ভীষণই খারাপ হয়েছিল কাকিমার। তো সেখানে কাকু সুস্থ ছিলেন, কি করে এমন হলো? শুনলাম হার্ট অ্যাটাক করেছেন। তো আজকে সকালবেলা দিদিকে ভাই, মানে কাকুর ছেলে ভাই, খবর দিয়েছে যে দিদি বাবা নেই। এই খবর যখন বাবা শুনেছে, বাবা অনেকটা ভেঙে পড়েছেন। কারণ হচ্ছে, বাবার খুব কাছের ছিলেন একজন মানুষ, আর যখন কাছের মানুষের কোনো ক্ষতি হয় দেখবে বা খারাপ হয়, নিজেও যেন ভেঙে পড়তে হয় সেই সাথে সাথে। তো কি বলবো, বিশ্বাস করতে এখনও পারছি না যে কাকু আর নেই। উনি আসতে চেয়েছিলেন আমাদের বাড়িতে, এই বাড়িতে সোনাকে দেখতে চেয়েছিলেন, ওটা আর হবে না। আর খুব ভালো মানুষ ছিলেন, আমার বাবার সত্যিকারের খুব ভালো কাছের বন্ধু ছিলেন, সময় অসময় সবসময় পাশে থেকেছেন। তারপরে শুনলাম আমাদের বাড়ি এক দাদু আসতেন, যিনিও আমার বাবাকে খুব ভালোবাসতেন, বাবার সাথে সবসময় থাকতেন। তিনিও আজ 3 দিন হয়েছে, উনি গত হয়েছেন আজ 3 দিন। এই দিন বাড়িতে গিয়েছিলাম, দাদু প্রতিদিনই আসতো বাড়িতে, এই দিন দাদুকে গিয়ে দেখিনি। আজকে জানলাম, দিদি বলছে যে বোন জানিস তো, আজকে আমরাও জানতে পারলাম যে, মানে বাবাও জানতো না,
হঠাৎই আসছে না দোকানে, এবার কেন আসছে না বাবাও ঠিক জানতো না। তো আজকে বাবা ওই কথাই কথা ওঠে জানতে পারে, বাবা জানতো যে অসুস্থ উনি, কিন্তু কেন আসছে না সেটা জানতে পারেনি। আজকে 3 দিন পরে বাবাও জানতে পারছেন যে দাদু গত হয়েছেন 3 দিন আজকে নিয়ে। তো এই খারাপ খবরগুলো দিতে সত্যিই ভালো লাগে না, যা মানুষকে কষ্ট দেয়। সারাটা দিন মনটা খারাপ আছে, তারপরে নিজেকে ঠিকঠাক করেছি। সব কিছু সবসময় ক্যামেরায় বলা উচিত না বা দেখানো উচিত না। বিশ্বাস করে খুব কেঁদেছি, কারণ কাকু আমাদেরকে ভীষণ ভালোবাসতেন। আমার বিয়ের থেকে কাকুর এই বাড়িতে যাওয়া আসা আছে। যেদিনকে সুমনকে দেখতে আসে আমার বাড়ির থেকে প্রথম, সেদিনও কাকু ছিলেন, আর কাকু আসতে চেয়েছিলেন। সেই আশাটা কাকুর আর হবে না। সোনাকে দেখা আর হলো না কাকুর। কি বলবো এখন, বলতাম না কথাগুলো। এখন এই ছাদে গেলাম, আওয়াজ হচ্ছে কান্নাকাটি, আবারও মনে পড়ে গেল সকালবেলার কথাগুলো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যা দেব, সন্ধ্যা হয়ে গেছে। পাপা মনে হয় আবার ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। ছেলেটা কালকে রাত্রিবেলা একটু ঘুমাতে পারিনি, এখন এই টানা একটা ঘুম দিলে যে আবারও ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যা দিতে যাবো আমি, যদি ও ঘুমিয়ে পড়ে ঘুম পড়াবো, রেখে আমি সন্ধ্যা দেবো। সন্ধ্যা হয়ে গেছে। तो भैया की जान बचा लेता। मुफासा और सिम्बा नहीं रहे, मैं तुम सबका राजा हूँ, पर मैं अकेला। রাত্রে সব দুপুরের তরকারি আছে, ডাল, মাছের ঝোল। দুপুরে এসে যেমন করি আর কি, পাপার খাবার করে পাপাকে খাইয়েছি, ওরও খিদে পেয়েছে দেখলাম, যেহেতু অনেকক্ষণ খাইনি। আজকে সন্ধেবেলায় যে টিফিন করেছিলাম তার বাসনগুলো ছিল, এগুলো নিচে নিয়ে যেতে ভালো লাগে না, ওই জন্য নিজেই করে নিই। সব কাজ কমপ্লিট। উপরে এসে আগে পাপাকে খাইয়ে নিয়েছি। হ্যাঁ, ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম পাচ্ছে ওর। বিছানাপত্র হয়ে গেছে, দেখে নাও। আর পাপার খেলনাগুলো রাখি, কারণ হচ্ছে সকালবেলা উঠেই ও যখন কান্নাকাটি করে তখন ওকে খেলনাগুলো দিলে ও খেলতে থাকে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও, আর অনেক 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 করে ভিডিও শেয়ার করো। একটু ভালো লাগলে, কিছু ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, একটু জানাও কি করলে আরও ভালো হবে। তোমাদেরকে বারবারই বলি, একটু কমেন্ট করো, এগিয়ে যেতে সাহায্য করো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।